আচ্ছা বেলা তো বেলা হয়ে গেল, চলে তুই যাই জিরিয়ে গে। হ্যাঁ চলো বাবু যাই জিরিয়ে গেছি। চাচা তাহলে এনে শ্যামা আছে চাচা, এই গাছের গুড়াই বসি। হ্যাঁ এই জায়গাটা ঠান্ডা আছে। বসো একটু বসে জিরে টিরে। এই যে চাচা তামানটা দিন পরিশ্রম করিয়ে রোজা রমজান মাসে তামান দিন পরিশ্রম করার পরে 500 টাকা দিবি। এই 500 টাকা নিয়ে বাজারে গেলি, এই রোজার সময় বাজারে যে দাম, ছোলার দাম বেশি, বেসমের দাম বেশি, খেজুরির দাম বেশি, আর আপেল টাপেলের কথা তো কবই না, গরিব মানুষ এই সব কিনতে গেলেই 4-5টা লোক খানে আলা। এই সংসার কি চলে? কি করবো গলদিন চাচা? আরে বাপু আমি যে একটা সমস্যায় আছি, আমি ভাষাই করতে পারিনি। একটা মাত্র সওয়াল, এই যে একটু পরেই দেখে আসি হাজির হয়ে যাবেন এই টাকা নেওয়ার জন্য। তা আমি যে পরের খেতে জোন বেচে এই যে 500টা টাকা পাই, এই 500টা টাকায় ধরে নিয়ে চলে যাবেন। আমি যে কি খাবো এই সওয়াল এই যে ভাবতেস না। আরে বাপু কি বলবো, আমি তো বলতে আর আমার মুখ দিয়ে ভাষাই আসছে না। তোমার চাষি ওই পান্তা ভাত, ওই রাত্রিকের ভাত ধুয়ে দিয়েছে, ওই যে আবার আমি ওই সন্ধ্যের সময় ইত্যাদি করবো তোমার চাষি। ও সাথী রে তুমি সারা ভালো লাগে। ওই যে আমার আব্বা মানে বসে আছে, যাই তো টাকা নিতেই হবে। আব্বা 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 500 টাকা দাও। ওই যে আমার সোনার চাঁদ পিঠে ঘুঘু চলিয়ে আছে, কতি চলিয়ে আছে। চাচা আসলেই তো কথা তো সত্যি, 500 টাকা নিয়ে চলে গেল আপনার ছেলে, কিন্তু ওর ভিতর কোনো অনুভূতি কাজ করলো না। অন্তত বলতে পারতো যে আব্বা ঠিক মতন থাকিয়ে পানি চুনি খাইয়ে একটু সেমাই টেমাই থাকিয়ে, এই কথাটা বলতে পারত, কিন্তু তা তো বললোই না, টাকাটা সব মারি নিয়ে চলে গেল। তা আসলে ছেলেটা আসলে নষ্ট হয়েছে আপনার জন্যই। আপনি একটা ছেলে 500 টাকা এসে চাইলেও আপনি দিয়ে দিলেন। এটা জিনিস হিসেব করবেন, তামানটা দিন কাজ করে পরিশ্রম করে 500 টাকা আমরা হাইজে পাই। এই 500 টাকা যদি ছেলে দিয়ে দেন, তাহলে সেই ছেলে এই টাকা নিয়ে কি করতেছে সেটাও আপনার খোঁজ রাখতে হবে। আরে বাপু কি কব, একটা মাত্র ছেলে আমার, এই যে হঠাৎ করে দৌড়িয়ে আসে এই টাকাটা নিয়ে মারতেস দৌড়ি, ও তো বোঝে না। আর ওর কি করে বুঝাবো আমি? আরে বাপু কি কব, ওটা কিছুই করতে চায় না, ও কিছুই করে না, ও খালি ঘুরবি ফিরি মাত্রই আর ওই আমার আসে ধরে টাকা নিয়ে ও ফেরিয়ে পড়ে। আমার তো একটাই ছেলে, ওটা কষ্টের টাকা, ও যদি বুঝতো তাহলে আজকে আমার পাশে যদি একটু দাঁড়া যাইতো তাহলে আর এই আমার হইতো না, কষ্টটা হইতো না। কিন্তু ওটা আমার বুঝে কিছু বোঝে না, ও 500 টাকা নিয়ে ও যে দৌড় মারল। আপনার ছেলে এদিন যেদিন টাকা নিতে আসে সেদিন একটু ভালোভাবে বুঝে কোয়েন যে আমার এত পরিশ্রমের টাকা তুই নিয়ে যে ডানি ভাই আবার খরচ করতেছিস, যদি একটু বোঝে। তাছাড়া তো আর কিছু করার নেই, এখন যেহেতু একটা মাত্রই ছেলে আপনার। ঠিক আছে বুঝছেন, তাহলে চলেন, মেলাখনই তো জিরেলাম, চলেন চলেন যাই, কাজ করি, কাজে যাই। ওঠেন যাই চলেন।